আমি আমার যারা সাংবাদিক ভাই বা আপুরা আছেন, কারণ আপনাদের মাধ্যমেই তো দর্শকদের কাছে পৌঁছায়, সবকিছু না জেনে আসলে কোনো প্রকার কোনো ভুল ব্যাখ্যা দিয়ে নিউজ করবেন না প্লিজ। কারণ এটি খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং এটি খুব ইমোশনাল একটা ইস্যু। দ্বিতীয়বারের মতো মা হওয়া নিয়ে এবার সাংবাদিকদের কাছে সরাসরি মুখ খুলেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। গতকাল একটি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি, আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বুবলী। একজন সাংবাদিক বুবলীকে প্রশ্ন করেন, বর্তমান সময়ে আপনাকে নিয়ে গুজব শোনা যাচ্ছে দ্বিতীয়বারের মতো সন্তানের মা হতে চলেছেন আপনি। তাছাড়া বিভিন্ন স্টেজ প্রোগ্রামেও আপনার বেবি বাম্প দেখা গিয়েছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? উত্তরে বুবলি বলে, খুব ভালো একটা প্রশ্ন করেছেন, তবে আমি এখন এই প্রশ্ন সম্পর্কে কিছু বলবো না। শুধু এতটুকুই বলবো, আপনারা কোনো প্রকার ভুল ভ্রান্তি ছড়াবেন না, এটা খুবই সেনসিটিভ একটা ইস্যু। এই বিষয়টা নিয়ে আমরা খুব শীঘ্রই একটি সংবাদ সম্মেলন করব আর সবাইকে সত্যতা জানাবো। এতদিন আমি চুপ ছিলাম কারণ সাকিব দেশে ছিল না, সে দেশের বাহিরে প্রিন্স সিনেমার শুটিং এর জন্য ছিল। আপনারা দেখেছেন গতকাল তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। আমি আর শাকিব খান অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম এবার আর আমরা আলাদা করে কিছু বলবো না, সংবাদ সম্মেলন করে আমরা দুজন একসাথে যা বলার বলবো। সেজন্যই এতদিন আমি চুপ ছিলাম। অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন, সবকিছুই আমি এড়িয়ে গিয়েছিলাম। তবে এখন শাকিব খান দেশে চলে এসেছে, শাকিব খানের হাতেও দুই একটা কাজ এখন আছে, কাজগুলো শেষ হয়ে যাক। আমার হাতেও দুই একটা কাজ আছে, কাজগুলো শেষ হয়ে যাক। তারপর সাকিব আমি ব্যক্তিগতভাবে সংবাদ সম্মেলন করব, আর আপনাদের যত গুজব আছে, যত প্রশ্ন আছে, সবকিছু আমরা ক্লিয়ার করে দেব। বুবলি আবারও বলেন, সবার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, এটা খুবই সেনসিটিভ একটা ইস্যু। যেহেতু সাংবাদিকদের মাধ্যমে আমাদের ভক্তদের কাছে আমাদের সংবাদগুলো পৌঁছায়, আমাদের জীবনে কখন কি ঘটছে না ঘটছে সবকিছু তারা জানতে পারে। তাই আমার সাংবাদিকদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা যেন কোনো প্রকার ভুল ভ্রান্তি না ছড়ায়। আপনারা এতদিন অপেক্ষা করেছেন, আর কয়েকটা দিন অপেক্ষা করুন। শাকিব খান আর আমি দুজন একসাথে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব। আর বর্তমানে শুধু একটা কথাই বলবো, যেটা চোখে দেখা যায় সেটা তো কোনোভাবেই মিথ্যে হয় না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে। আর অফিসিয়ালি যা বলার সেটা আমি আর শাকিব খান দুজন একসাথে বলবো। সেই পর্যন্ত আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আর কোনো প্রকার কোনো ভুল ভ্রান্তি ছড়াবেন না।